আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি। আশা করি তোমরাও ভালো আছো এবং সুস্থ আছো। আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আসলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কোনো না কোনো সুবিধা অসুবিধা আছে, আমারও আছে। এজন্য প্রতিদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না। যেহেতু তোমাদের সাথে ভিডিও প্রতিদিন শেয়ার করা হয় না, এজন্য মনটাও খারাপ হয়। আমি চাই প্রতিদিন তোমাদের সাথে কিছু কথা বলি, তোমাদের সাথে শেয়ার করি ভিডিও, তোমরাও আমাদের সাথে তোমার কথাগুলো শেয়ার করো। এভাবে আমাদের দিন কেটে যায়, কিন্তু হয় না আর নানান সমস্যার জন্য। আসলে পৃথিবীর প্রত্যেকটা মানুষই স্বার্থপরতা আর এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছে যে পৃথিবীর কাউকে আর এখন আপন লাগে না। মনে হয় যেন সবাই স্বার্থপর। যাই হোক, আমি আজকে দুপুরে আমার রান্নার জন্য তেমন কিছু ছিল না ঘরে, এই জন্য মানে কোনো সবজি ছিল না। এই জন্য ভাবলাম কি যে গাছের থেকে কিছু কচুর ডাগাকে কেটে আনছি, আর রুই মাছের মাথা দিয়ে কচুর ডাগাটাকে রান্না করে নিব। আসলে গ্রামের দিকে থাকলে এই একটা সুবিধা, যে ঘরে যদি কখনও রান্নার কোনো জিনিস না থাকে তাহলে আশপাশ থেকে টুকায় যে কোনো একটা সবজির ব্যবস্থা করাই যায়, মানে একবেলা খাওয়ার ব্যবস্থা হয়ে যায়, আর চিন্তা করা লাগে না। যাই হোক, এভাবেই আমাদের দিনগুলো চলে যায়। প্রত্যেকটা জিনিসই সুবিধা অসুবিধা আছে। বাজার থেকে ওর আব্বু কিছু মাছ আনছে, এগুলো কি বলে, ডগরা মাছ না কি যেন মাছ বলে এই মাছটাকে। আমি এই মাছগুলোকে এখন কেটে দিয়ে পরিষ্কার করে নিব। আসলে এই জাতীয় মাছগুলোকে হাতে মেখে রান্না করলে আমার কাছে আলু দিয়ে খুব ভালো লাগে। এই যে আমি এই মাছগুলোকে, খুব ছোটো মাছ আমার কাছে খেতে খুব ভালো লাগে বড় মাছের চেয়ে। তারপর আমার খুব খারাপ লাগতেছিল, এই জন্য আমি 1 কাপ চা বানিয়ে নিলাম। যেহেতু আমার বাবু দুধ চা খায়, ও রং চাটা পছন্দ করে না, এই জন্য আমি 1 কাপ দুধ চা বানিয়ে নিলাম, যে ও খাবে আমিও খাবো, আমরা দুজনেই চাটা খাবো। এই জন্য আমি দুধ চা বানিয়ে নিলাম। এরপর মনে হলো যে না, আজকে একটু ডাল রান্না করে, অনেক দিন ডাল রান্না করি না। এই জন্য আমি মুসুরির ডালটাকে ফুটিয়ে নিয়েছি পানি দিয়ে। আমি সাধারণত ঘন ডাল খেতে পছন্দ করি, পাতলা ডালটা আমি বেশি পছন্দ করি না। আর যদিও পাতলা ডাল পছন্দ করি, তবে তেমন পাতলা না, টক দিয়ে পাতলা ডালটা পছন্দ করি। যেহেতু আমি আজকে কোনো টক ব্যবহার করব না, এই জন্য আমি ঘন ডালই রান্না করব। ডালটাকে ফুটিয়ে আমি ব্যাগার দিয়ে নিচ্ছি। আমি ডালের ভিতরে জিরে ফোড়ন দিয়ে ব্যাগার দিচ্ছি, পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ব্যাগার দিয়ে তারপর আমি ডালটাকে দিয়ে ধনেপাতা দিয়ে ডালটাকে নামিয়ে নিব। এরপর আমি ডগরা মাছ থেকে আলু দিয়ে হাতে মাখা করে রান্না করব। আসলে এই হাতে মাখার মাছের রান্নার রেসিপিটা আমার কাছে খুব ভালো লাগে, আর আমি খুব পছন্দ করি হাতে মাখা ছোটো মাছগুলো খেতে। আমি আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, হলুদ, তেল সব কিছু দিয়ে মাছটাকে ঘন্টাখানেকের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রেখেছি। যে আমি মাছটাকে কোনো হাতের মানে হাতেতে কোনো চামচ দিয়ে নাড়ানাড়ি করবো না, যাতে মাছটা ভেঙে যায়। আমার মাছটা সম্পূর্ণই আস্ত থাকবে আর এই অবস্থায় থাকবে। আমি এই অবস্থায় আর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এরপর যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমি নামিয়ে নিব। এরপর আমি আর আমার বাবু দুপুরের খাবার খেয়ে নিব। আমি দুপুরের খাবারের জন্য একটা লেবু আর একটা কাঁচামরিচ সাথে ডাল নিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।